বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢাকা মহানগরীতে বর্ণাঢ্য র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি, ক্যান্সার গবেষক সৈয়দ হুমায়ুন কবির ও ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাশকিন। দাদা দাদি নানা নানি ওই যুগে আমরা আসলে মাটির থলে মাটির বাসনে খাবার দাবার করতাম। এমনকি তখন কাঁচ ছিল, প্লাস্টিক কোনো পণ্য ছিল না এবং প্লাস্টিক পণ্যে খাবারও ছিল না, ভেজালযুক্ত কোনো খাবার ছিল না, কেমিক্যালযুক্ত কোনো খাবার ছিল না। তারা প্রচুর পরিশ্রম করতেন এবং কৃষক যে চাষ করতেন তখন সেটাও তারা অর্গানিক চাষ করতেন। আর এখনকার সময় দেখা যাচ্ছে প্রচুর বায়ু দূষণ, কেমিক্যালযুক্ত খাবার, প্লাস্টিক পণ্য এবং এর ফলে কি হচ্ছে প্রচুর পরিমাণ ক্যান্সার রোগী দিনে দিনে বেড়ে যাচ্ছে। লাইফস্টাইল সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সবার জন্য সমান স্বাস্থ্যসেবা প্রতিপাদ্যে এবারের বিশ্ব ক্যান্সার দিবসে সৈয়দ হুমায়ুন কবির বলেন, রোগ হলে প্রতিকারের চেয়ে যাতে রোগ না হয় সেজন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে 2030 সালের ভিতরে প্রতিটা ফ্যামিলিতে একজন করে ক্যান্সার আক্রান্ত রোগীর হওয়ার সম্ভাবনা আছে। তাই এই ভয়ঙ্কর রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে গণসচেতনতা তৈরি করতে হবে।